ফাইনালি আজকে আমি অনেক দিন পরে মেসে যাচ্ছি। তো বান্ধবীদের বাড়ি তো ঘোরা আমার শেষই হয় না, তো ফাইনালি আজকে যেতে পারছি। তো এখানে অঙ্কিতার বাবা মা সবাই যাচ্ছে, কারণ অঙ্কিতার প্রোগ্রাম আছে। তো আমি আগে একটু মেসে যাই, তো মেসে চলে এলাম। মেসে এসে আমি তো এতটা ক্লান্ত না, আর কোথাও যেতেই ইচ্ছে করছে না, কিন্তু যাব, কারণ বান্ধবীর প্রোগ্রাম আমি না গেলে হয় নাকি। তো এসেই একদম পুরো রেস্ট নেওয়ারও সময় নেই, কারণ এতটাই তাড়াহুড়ো। আর মেসে যেহেতু এতদিন ধরে ছিলাম না, তার জন্য সমস্ত কিছু চেঞ্জ করতে হচ্ছে, কারণ প্রচণ্ড ধুলো পড়ে গেছে। আর কিছু কিছু জিনিস আমি একটু ঝেড়েও দিচ্ছিলাম সঙ্গে সঙ্গে, যেহেতু স্নান করতেই হবে, একটু ধুলো টুলো ঝেড়ে। আর রেস্ট করার সময়ই পাইনি, এতটা গরম লাগছে যে ফ্যানের হাওয়াটাও আমার গায়ে লাগছে না, তাই তাল পাখাতে একটু হাওয়া করে নিলাম। তারপর মামুনি দিয়ে গল্প করতে চলে এলো। মনীষা, আমি আর আসতেই পারছি না, আমার আসতে দিচ্ছেই না। আমি যেখানে যাই সেখানে গিয়ে আমি আটকে যাই। তুমি আবার এখন আবার আমি যাবে না, সে আমি থাকবো, কিন্তু এখন আমি আবার যাবো ওই অঙ্কিতার প্রোগ্রামে। অঙ্কিতার প্রোগ্রাম কোথায় আছে? অঙ্কিতার প্রোগ্রাম হবে হলো রবীন্দ্র সদনে। আমি এতদিন পরে ঘুরে টুরে মেসে এলাম, তার জন্য মামুনির সাথে কতক্ষণ গল্প করে নিলাম। তো এখন স্নানে যাবো, জামা কাপড় ধোবো। তো জামা কাপড় ধুয়ে স্নান দান করে চলে এসেছি, এখন জামা কাপড় মেলার পালা। এই গরমের মধ্যে ছাদে যেতে যে কেমন লাগে, আর আমার সাথে এরকমই হয় সব সময়। কি করে আমার সাথে যে কেন এরকম জিনিসপত্র হয় কে জানে। তো এই টাক ফাটা রোদে সব কিছু মেলে দিয়ে ঘরে চলে গেলাম। এই গরমটার মধ্যে বাপরে, ছাদের থেকে এলে মনে হয় পুড়েই গেলাম আমি। আরও কি গরম, একমাত্র এই নিচে মেঝেতে শুয়ে একটু শান্তি পাই। এখন আবার আমাকে রেডি হয়ে যেতে হবে রবীন্দ্র সদন, কারণ ওই বললাম যে অঙ্কিতার প্রোগ্রাম রয়েছে, তার জন্য যেতে হবে। তো 3:30টার সময় বাস আছে একটা, সেটা ধরবো। কিন্তু এখন বাজে 3টে, এই 15-20 মিনিট একটু জামা কাপড়গুলো একটু শুকিয়ে যাক, তারপরে আমি আবার রেডি হয়ে বেরিয়ে পড়বো। তার মধ্যে একটুখানি সময় একটু রেস্ট নিয়ে নিই আমি। একদমই কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে এখানে রেডি হতে চলে এলাম। আমার তো কি ঘুম পাচ্ছিল, কিন্তু আমি তাড়াতাড়ি যদি না যাই তাহলে ওখানে গিয়ে আর গান দেখতে পারবো না। হ্যাঁ, গান কি দেখা যায়? না না, সরি, গান শুনতে পারবো না। তো আমি তো কানা একটু চশমাটা পরে নিলাম। শীত গ্রীষ্ম বর্ষা জলে বোতলই ভরসা, মানে আমি সবসময় বাইরে গেলে জলে বোতলটা নিয়েই যাই, আর এটা না নিয়ে গেলে তো আমাকে বাস থেকে ধাক্কা মেরে নামিয়ে দেবে। তো চলো আবার একটু রোদ্রে পুড়তে যাই। আমি একটু সানস্ক্রিন মেখে নিয়েছি, প্রথমে সানস্ক্রিন মাখা ছিল না, তো একটু পুড়ে এসেছি। তো এখন সানস্ক্রিন মেখে একটু রোদের সাথে যুদ্ধ করে নিলাম। আর প্রচণ্ড ঘেমে যাচ্ছে, এত গরম না, কি বলবো, প্যাচ প্যাচে এই জিনিসটা ভালোই লাগে না। আর এই একটা সিঁড়ি, যেটাকে আমরা নাম দিয়েছি স্বর্গের সিঁড়ি, এটা দিয়ে নামতে আর উঠতে গেলেই মনে হয় যে জীবন কয়লা হয়ে গেল আমাদের। তো যাই হোক, যে সমস্ত জামাকাপড় ভেজা ছিল সেগুলো আবার মেলে দিলাম, তারপর রাস্তায় বেরিয়ে পড়লাম। আর আমি দাঁড়িয়েছি একটা ট্রাকের ছায়া, মানে একটা ট্রাক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তার ছায়াতে দাঁড়িয়েছি যাতে রোদ না লাগে। কিন্তু আমার কপাল, বাসের এমন একটা জায়গায় সিট পেয়েছি একদম পুরো রোদটা সুন্দর আমার দিকেই তাকিয়ে রয়েছে। তো ফাইনালি এখানে রবীন্দ্র সদন চলেই এলাম। আর এখানে বান্ধবীর প্রোগ্রাম রয়েছে একতারা মুক্তমঞ্চে। আমি এখানে মুক্তমঞ্চটা খুঁজছি, কিন্তু এখানে দেখছি এ তো একটা এসি রুম হয়ে গেছে। যেহেতু এটা মুক্তমঞ্চ, তো এখানে শেড থাকে না, তো এখানে এসি রুমটা না করলে না মানুষজন বসতেই পারতো না এই গরমে। তো আমরা এসে একটু চুগলিবাজি করা শুরু করে দিয়েছি, কিন্তু ছবি তুলতে গিয়ে অঙ্কিতা কী করলো ভাই। এই যে এখানে আরেকজন এসে হাজির। এদিকে আমি বিস্কিট খাচ্ছি, আমার হাত থেকে কেড়ে বিস্কিটটা খেয়ে নিল। কি আর বলি, ছাড়ো। তো এখানে আমি ভিডিও অন করে ফোন নিয়ে রেডি, কারণ অঙ্কিতা বললো যে মনীষা আমি যখন গান গাইবো তখন তুই ভিডিওটা করে দিবি। তো আমি ভিডিও করতে চলে গেলাম। এই কথাটি মনে রেখো, অঙ্কিতার গানও শেষ আর আমার কাজও শেষ, তাই আমি এসে আবার বসে গেলাম। কীভাবে যে ভাঙলো ওর ক্যামেরাটা, কিন্তু ওর ক্যামেরাতেই কিন্তু আমি ভিডিওটা করলাম, বেশ ভালোই এসছে ভিডিওটা। কি যেন কি হয়েছে। তো অঙ্কিতা এই ব্যাগ নিয়ে চলে এসছে, এর মধ্যে একটা মেমেন্টো ছিল আর খাবারের প্যাকেট ছিল, আর অনেক কিছু ছিল, জানি না আমি কী কী ছিল, কিন্তু আমার খাবারের প্যাকেটটার দরকার। কিন্তু খাবারটা না প্রথমে পছন্দ হয়নি, কারণ এত এসির মধ্যে থেকে থেকে না খাবারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, একটু কেকটা ভেঙেই খেয়ে নিলাম। বান্ধবী খাবার এরকম চেয়ে চিনতে না খেলে কি আর বন্ধুত্ব থাকে নাকি। তো আমি খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরিয়ে গেলাম কিছুক্ষণ গান শুনে। ওই দিকে বসার জায়গা আছে, এখানে বসার জায়গা নেই। এসি
তো প্রোগ্রাম চলছে, ওখানে কি এত কিছু খাওয়া যায়? তাই আমি বাইরে বেরিয়ে প্যাকেটের সঙ্গে সঙ্গে চলছি, যে প্যাকেটটা খুললেই আমরা সবাই হামলে পড়বো। আমরা সবাই চারপাশেই কিন্তু রয়েছি, দাঁড়াও দেখতে পাবে। খাবি নাকি দেখবি? ঠান্ডা। কালে দিদি নাটক মারতেও ভিডিও করতে আমারও তো খিদে পেয়েছে বল। কি রে আমাকে দে। দাঁড়া, কালেরটা খা, আমি একবার নিয়ে নিই। কেউ একবার নিয়ে নিই ওটাতে। এই তুই কতবার নিবি? একবার করে ওরা আমি খাইনি। পড়েই গেল সব। চুলই পড়েছে, দেখ চুল পুরো ভর্তি। চুলটা দেখ। এদিকে সমীপা সবার এক এক করে ছবি তোলায় ব্যস্ত। না না, ভালো ছবি না, খারাপ ছবি তোলায় ব্যস্ত। এদিকে আমি একটু অঙ্কিতার বোনের থেকেও চিপস খেয়ে নিলাম। এরকম করে ঘোরালে হবে না। হাত ধরবে না, হাত হাঁটি পেছন দিকে। হ্যাঁ, ও পারে, এ না পারে। দেখেন, এই দেখেন, এই দেখেন। এই দেখো, হাত ধরবে না, এই। তো কিছুক্ষণ সবাই মিলে একটু আড্ডা দেওয়ার পরে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখানে না মেলা বসেছে একটা, বেশ ভালো, অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস উঠেছে, কিন্তু একটু দামটা একটু বেশিই বলছিল এখানে অন্য জায়গার তুলনায়। তো আমি একটু এটা নিয়েই খেলাধুলো করলাম, আর কি করব। তারপরে আমরা বেরিয়ে গেলাম মোমো খাওয়ার জন্য। আর এই গরমের মধ্যে আমরা মোমো খাবো, কতটা আনন্দ যে আমাদের মনের মধ্যে, তোমরা এটা ভেবো না কিন্তু। হ্যাঁ, সমীপা বলছে মোমো খাবো, এর জন্যই খাচ্ছি। আমার আইসক্রিম খেলে ভালো হতো, যাই হোক, তবু মোমো খেলাম সবাই মিলে। এতটাই গরম ছিল মোমোটা যে ফু দিয়ে খেতে হচ্ছে। ওরা সবাই চলে গেল, কারণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে। আর আমি চলে এলাম রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। আর এই জায়গাটায় যে কি আনন্দ লাগে, এত হাওয়া কোথা থেকে আসে বাবা, কি শান্তি কি শান্তি। একটু আরামে আরামে মেসে চলে এলাম। ফাইনালি ঘরে এসছি, আর খুবই ক্লান্ত। তো টাটা, দেখা হবে পরের ব্লগে।